গুড মর্নিং বন্ধুরা। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকাল থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ বলতে ঘরটা ঝাড়ু দিয়েছি। ঘরটা ঝাড়ু দেওয়ার পরেই দেখলাম কি বাইরে ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেল। তো কয়েকদিন ধরে এরকমটাই হচ্ছে জানো তো, সকালবেলা করে বৃষ্টি হয়, দুপুরবেলা মানে ঝাঁকাঝাঁকি বৃষ্টি, কিছুক্ষণ বাদে বাদে মানে বৃষ্টি হচ্ছে। আশা করি সবাই বুঝতেই পারছো বর্ষাকাল চলে এসেছে, আর বর্ষাকাল চলে এসেছে বলতে কি চলছে। তো এখন যদি বৃষ্টি না হয় তাহলে কি বর্ষাকাল মনে হয় বলো। তো চলো সকালবেলা বৃষ্টি দিয়ে শুরু করলাম, বেশ ভালোই লাগছে। আর বাইরে তো সেই বৃষ্টি হচ্ছে, কি বলবো, মানে ক্যামেরা এতটা বোঝাতে পারছি না, দেখা যাচ্ছে না। তো আমি তো দেখতে পাচ্ছি সামনাসামনি, তার জন্য বললাম খুব বৃষ্টি হচ্ছে। আর এদিকে মেয়ে উঠলো, মেয়েকে উঠিয়ে ফ্রেশ করালাম। আর বরমশাই তো এখনও ঘুম। আর বাইরে যে বৃষ্টি হচ্ছে সে ঝুমঝুম শব্দ তো তোমরা বুঝতেই পারছো, ওটা আর মিউট করলাম না, কারণ কি বৃষ্টির যে আওয়াজটা, ওই আওয়াজটা যদি আসলে না হয় তাহলে বৃষ্টি বৃষ্টি মনে হয় না আদৌ, জানো তো। তো তার জন্য করে তোমাদের একটু শোনানোর জন্য বৃষ্টির আওয়াজটা রেখেই দিলাম। আর বেশি সময় করে জানলা খুলে রাখতে পারবো না, কারণ জানলা খুলে রাখলে ভিতরে চলে আসে বৃষ্টি। তো বৃষ্টির মতো হতে থাকুক, আমি আমার কাজকর্মগুলো সেরে নিই। বৃষ্টির জন্য মানে বৃষ্টি নিয়ে বসে থাকলে তো আমার কাজকর্ম হবে না। তো কাজকর্ম বলতে সকালে তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর থালা বাসনটা ধোয়ার বালাই নেই আজকে, মানে ভালোই লাগছে না। ধোবো না, এখন একটু পরেই ধুয়ে নেবো। তো ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা সেরে নেবো। চলো চলো, এসে এখানটা পুরো ভিজে গেছে। পাঁচশো আটকে দিক, সেই বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা দেখো সকালবেলাকার নাস্তা। এখন আমের সময়, সকালবেলা প্রতিদিনই ঘরে আম থাকলে হবে এখন, তাই না? বাবা কালকে চলে এসেছে। আমার বাবা কিছু চাল নিয়ে এসেছে, আর লেবু নিয়ে এসেছে, আম সত্ত্ব এনেছে, আর হলো অনেক কিছু এনেছে বলো। আর হলো পুঁই শাক, আর এত ডিটেলসে বলতে হবে না। এত কিছু আনছে যে তোমাদের রাতে দেখাইছিলাম। সেটা ভিডিওটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ সেটা। আর বাইরে হচ্ছে বৃষ্টি, ঝুমঝুমে বৃষ্টি হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। বাসি কাম বলতে ঘরটা ঝাড়ু দিয়েছি, ফ্রেশ হলাম, এই তো। এই ছাড়া কোনো কাজ করিনি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, 9:30 বাজে ঘুম থেকে উঠলাম। তো এই জন্য করে বেশি কাজকর্ম করতে গেলাম না। এখন খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরে ঢুকবো, রান্নার কাজগুলো করব। তো চলো খেয়ে নিই। আমার দেখা নাই। হুম। বাই। সকালে নাস্তা খেয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি। দুই চুলায় দুই দিকে বসিয়ে দিলাম, রান্না চলছে ওদিকে। আর আমি এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, একদিনের জমানো থালা বাসন। আজকে যদি না ধুই তাহলে আর বেসিনের দিকে তাকানো যাচ্ছে না। আর অনেক জিনিসপত্র মানে লাগছে, সেটা আমি পাচ্ছি না আর কি, ওখান থেকে টুকে টুকে বের করে নিয়ে তারপর ধুয়ে তারপর কাজে লাগাতে হচ্ছে। তো জিনিসটা ভালোও লাগছে না, বেসিনটা দেখলাম পুরো ভরে গেছে, তো তার জন্য ভাবলাম এখন ধুয়ে নিই। ওদিকে রান্না যেহেতু চলছে আর হাতে কোনো কাজও নেই, তো রান্না হতে হতে আমার এদিকে বেসিনটাও পরিষ্কার হয়ে যাবে। আর গতকালকে না আমি ধুতে পারি না, কারণ কি দুপুরবেলা করে বললাম ধুতে ইচ্ছা করছে না করে আর ধুইনি। বিকালবেলা করে তো মাথা এত যন্ত্রণা করছিল, তো মাথা যন্ত্রণা নিয়ে আর ইচ্ছা করলো না যে থালা বাসনগুলো এখন পরিষ্কার করে। যাই হোক, তো ভাবলাম কি সন্ধ্যার দিকে পরিষ্কার করে নেবো, কিন্তু সেটাও হয়নি। সন্ধ্যার দিকে তো বর এসেছিলো বাসায়, তো আসার পর ওই বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো আনা হয়েছিল, চাল সবজি, তো ওগুলো গুছিয়ে রাখতে রাখতে তারপর আমরা অনেক সময় গল্প সল্প করলাম। এই করতে করতে আমাদের খেতে খেতে প্রায় 9টা বেজে গিয়েছিলো। তো ওই রাত্রে আবার মন চাইলো না যে আবার পরিষ্কার করি, যেহেতু একবার কাজে ঢিলামি পড়ে গেলে না মানে কি বলবো, আলস্য পড়ে গেলে আর পরে আর ওই কাজটা হয় না, যখন তো তখন না করলে। তো আমারও সেই অবস্থা হয়েছে, মানে করব করে করিনি, ওই আলস্য লেগে গেছে। তো যাই হোক, থালা বাসনগুলো এখন ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এদিকে চলে আসলাম হচ্ছে বিছানা তুলতে। বিছানাটা তোলা হয়নি, সকালবেলা বিছানা, বাসি বিছানা আর কি। মেয়ে যেহেতু দেরি করে উঠেছিল, মেয়ের কথা কি বলবো, মেয়ে তো দেরি করে উঠেছে, আর বর তো উঠলো দুপুরবেলা, এইমাত্র উঠলো। তো ওঠার পর ও কিছুটা মানে গুছিয়ে রেখেছিল, কিন্তু সেটা আমার ঠিকঠাক লাগলো না, তো তার জন্য করে আমি আবার গুছিয়ে নিলাম। তো বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কী কী রান্না করেছি সেটা একটু শেয়ার করে দিই। তো এটা হচ্ছে ঘাটকোল পাতা বাটা সরিষা দিয়ে, আর এখানে ঢেঁড়স, তারপর পুঁই শাক আলু দিয়ে একটা চচ্চড়ি করলাম সরিষা বাটা দিয়ে। আর করলাম দুধমান কচু শাক দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল করলাম। তো অনেক দিন পরে বাড়ির খাবার খেলাম, একটা মানে অন্যরকম তৃপ্তি পেলাম খেয়ে। তো
তো বাড়ি আনাচে কানাচে অনেক শাকসবজি আছে জানো তো, যেগুলো খাওয়ার মতো, খাওয়া যায়, মানে খেলে অন্যরকম একটা শান্তি লাগে। খাবার মাছ মাংস থেকে অনেক শাকসবজি অনেক টেস্টি হয় জানো তো। তো এই জিনিসটা আগে বুঝতাম না, কিন্তু এই ঢাকায় আসার পর মানে কিনে খাওয়ার পর সবজি, মানে কি বলবো সেটার, কিনে খাওয়া সবজি ওই একই সবজি খেতে হয় বারবার, কিন্তু বাড়িতে থাকলে বিভিন্ন শাক সবজি আশেপাশে ঘের বেড়িতে অনেক জায়গায় পড়ে থাকে, সেগুলো এনে রান্না করলে না অনেক টেস্টি খাবার হয়। তো যাই হোক, অনেক দিন পর খেলাম, বেশ ভালোই লাগলো। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার কতগুলো কাজ হয়ে গেল। ওইদিকে মেয়ে তো সারা বিছানা ভরতে খেলনা দিয়ে পুরো এলোমেলো করে রেখেছিল, ওটা পরিষ্কার করে নিলাম, দেখতেই পেলে তোমরা। তো তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম। আর ছাদে আসলাম দুটো গাছ লাগানোর জন্য। আমার কাকা শ্বশুর মরিচের চারা আর হচ্ছে বেগুনের চারা দিয়ে দিয়েছিল, তো ওটা লাগাবো, এই জন্য চলে আসলাম ছাদে। মা দেখো আলতা ফুলের পা পেয়েছি। কোথায়? এই যে পেয়েছি। রেখে দাও, হ্যাঁ রেখে দাও, বাসায় নিয়ে যাবে আবার। মামা, তারপরে মুখটা ওই দিদিকে বাসায় রয়েছে, সেটাও আমি নেবো। আচ্ছা, যা ছুঁবে এটা পোকা কেঁচো। টপটায় না মা জল বেশি পড়ে, বেশি জল পড়লেও সমস্যা, কেঁচো পোকায়। আমার স্ত্রী কী গাছ লাগাচ্ছে? অ্যালোভেরা গাছ। কই? এটা অ্যালোভেরা গাছ? ওটা 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 অ্যালোভেরা এটা গাছ। মরিচ গাছ। হ্যাঁ, মরিচ গাছ দেখছো? এইটা মরিচ গাছ আর ওটা অ্যালোভেরা গাছ। এটা বেগুন গাছ আছে। একটা মরিচ গাছ আলাদা এই টবের ভিতরে এক জায়গায় দিয়ে দেবো না, ওটা রেখে দাও। মা তোমার দিতে হবে না, আমি দিয়ে দিই, তুমি দিতে গেলে পড়ে যাবে। দিই আমি একটু। দাও। বৃষ্টি হয়েছে না, বেশি দেওয়া যাবে না। হ্যাঁ এটা একটু শুকনো মাটি, এই জন্য একটু দিয়ে দিলাম। হ্যাঁ রোদ উঠছে, বৃষ্টি নাও হতে পারে। হ্যাঁ, বৃষ্টি। দল দল দোলনি রাঙা মাথায় চিরনি। বাবা জোরে একটু জোরে দল দাও। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা রে, বাবা রে, ওরে বাবা। বর বাজার থেকে চলে এসেছে, তো দেখো কি কি মাছ এনেছে তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। এটা কি চিংড়ি মাছ? এটা অনেক পদের মাছ, পাবদা মাছ, এটার ভিতর পোমা মাছ, কি মাছ আনছো? চিংড়ি, পাবদা, পোমা, আর এরকম মাছ? কাটক। বাবা এত মাছ? মাছগুলো আমরা দুজনে মিলেই কাটবো, আর অল্প অল্প করে 3 পদেরই মাছ আনলো, তো বেশ ভালোই হলো। আর একটা বক্স আছে। আর দুটো আছে, দিয়ে দাও। আর দুটো আছে। হ্যাঁ, ওইখানটা দাও। চলো এবার ছাড়ো। আমি দেখো, মাছ কাটা ধোয়া কমপ্লিট, এখন রেখে দিলাম বক্সে বক্সে করে। গুড ইভিনিং বন্ধুরা, তো বিকালে নাস্তা বানাবো, এখন হচ্ছে পেঁয়াজু ভাজবো আর সাথে করলাম হচ্ছে লেবুর শরবত। পেঁয়াজুটা অনেকদিন বানানো হয় না, আর আমার বর মাছ কাটতে কাটতে বললো যে আজকে পেঁয়াজু ভাজবে, অনেকদিন খাওয়া হয় না। তো ভাবলাম ঠিক আছে, আজকে যেহেতু বাসায় আছে তো বানালে পরে আমরা 3 জনে মিলে একসাথে বসে খেতে পারবো। তো এখানে পেঁয়াজটা কেটে নিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু মেখে রেখে দেবো, কারণ ওদিকে সন্ধ্যাটাও হয়ে গেছে, সন্ধ্যাটা দিতে যাবো। আর শরবতটা মানে বানিয়ে আর কি ফ্রিজে রেখে দেবো, তাহলে ঠান্ডা হলে খেতে ভালোই লাগবে। আর এদিকে সোনামা ওর বাবাকে নিয়ে পড়তে বসেছে, তো চলো সন্ধ্যাটা দিয়ে আসি, তারপর আর দেখা হচ্ছে। তাড়াতাড়ি লেখো বাবা, গরম গরম নিয়ে আসবো, গরম গরম খাবে। তো এখানে চলে এসেছে গরম গরম পেঁয়াজু ভাজি আর শরবত, এই হচ্ছে আমাদের বিকালের নাস্তা। বিকাল বলতে সন্ধ্যা হয়ে গেছে এখন। ভালো হয়েছে? কেমন আছে ভালো? হ্যালো, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। ভালো হয়েছে পেঁয়াজু? তো রাতের জন্য মোটামুটি সব খাবারই ছিল, কিন্তু তারপরও বর আবদার করলো যে রাতের বেলা করে আলু ভাজি করবে শুকনো মরিচ দিয়ে, ওটা খাবো। তো তার জন্য করে আলু ভাজি করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট।